বোমা, বোমা, তোরা কেউ একটা দিনও সময় পাস না ছেলেটার কবরে যাবার। সব দায়িত্ব বোমার একার, ওকে তো একাই যেতে হবে। ভাবি একাই ভাইয়ার কবরে গেছে? আয়সা তুই যাস নেই? তবে কি সঙ্গে করে পাড়া প্রতিবেশীকে নিয়ে যাবে? বাবা আমাকে তাই বলেছি। তুই চুপ কর। ছেলেটার আজ মৃত্যু দিবস, আর উনি ঘুম থেকে উঠলেন সকাল 10টায়। এখন আবার খোঁজ খবর নেওয়া হচ্ছে। যা, তুই আমার সামনে থেকে যা। বাবা তুমি এমন করছো কেন? তুই চুপ কর। তুই গেলি না কেন? আমার পরীক্ষা আছে। পরীক্ষার অজুহাত দিবি না। আমি যাচ্ছি। কোথায়? অফিসে। নাস্তা খেয়ে গেলি না? আজ আর খাওয়া হবে না। ছোট ভাইয়া থাক, ডাকিস না। শুনেছি যমজ ভাইয়ের প্রতি নাকি আলাদা একটা টান থাকে। এ তো দেখছি একেবারে উল্টো। কোনোদিন দেখলাম না ভাইয়ের ছবিটার ময়লাটা পর্যন্ত পরিষ্কার করল। থাক না বাবা, আজকে দিনে রাগ করতে নেই। রাগকে আমি ইচ্ছে করে করি মা। আমার আমার মনটা যে মানে না, ভেতরটা খালি কেমন কেমন করে। আমি বৌমার মুখের দিকে তাকাতে পারি না, আমার ভালো লাগে না। আর আমার দাদু ভাই জন্মাবার পর বাপের মুখ দেখল না। হ্যালো সুমন, আমি তোমার কোনো স্মৃতি রাখতে চাই না। রেখো না। তাহলে লোক পাঠিয়ে তোমার সব জিনিস ফেরত নাও। দেখো সঙ্গীতা, রাত জেগে খেলা দেখেছি, আর সকাল থেকে ওর মেজাজটা বিগড়ে আছে। রাত জেগে খেলা দেখেছো নাকি? সঙ্গীতা, তোমার সঙ্গে কথা বলার মুড এখন আমার নেই। তুমি পরে ফোন করো, ঠিক আছে? কেন, আপা কি তোমার সব মুড একাই দখল করে নিয়েছে? ছি সুমন, ছি। সঙ্গীতা ভাবি তোমার নিজের বোন সম্পর্কে এরকম। ঠিক আছে বাদ দিলাম। শোনো, এখন আমি খাবার সময় প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। রাখি এখন। কেন এত বেলায় খাচ্ছ? তোমার প্রেয়সী তোমার মুখে খাবার তুলে দেয়নি? না, এখন সে তার স্বামীর কবর জিয়ারত করতে গেছে। ঠিক আছে? ও, আবার এই ভনিতাও চলছে? আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমি এখন রাখছি। একসময় আমাকে না দেখলে, আমার সাথে না কথা বললে তোমার কিছুই ভালো লাগতো না, আর এখন? সঙ্গীতা প্লিজ, আমার মেজাজ খারাপ করো না। আমার প্রয়োজন যে তোমার কাছে ফুরিয়ে গেছে সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। ঠিক আছে,
তোমার মেজাজ আর খারাপ করতে হবে না, রাখি। দেখ, সারাদিনের জন্য মেজাজটা খারাপ করে দিলাম। বাবা খেতে এসো। এই সুলতানা, টেবিলে খাবার দে। কই এসো। আমি খাবো না রে, আমার খিদে নেই। কেন খাবে না? আজ কোনো খাবার আমার গলা দিয়ে নামবে না। বাবা ছেলে মানুষই করে না তো, চলো খেতে চলো। ছেলেটাকে বকে ঘর থেকে বার করে দিলাম, না খেয়েই চলে গেল। আমার বুঝি মন খারাপ লাগে না? এই কথা, আমি এক্ষুনি ফোন করে ছোট ভাইকে ডেকে আনছি। আমি ফোন করেছিলাম, অফিসে নেই। মোবাইলে? মোবাইল বন্ধ। রাখ, তোরা সব বন্ধ করে রাখ। তোদেরই শুধু রাগ আছে, আমার তো নেই। সব দোষ আমার একার, নইলে তোরা মাতৃহারা না হয়ে পিতৃহারাও তো হতে পারতি। বাবা তুমি ছাড়া আমাদের কে আছে বলো? সকালে একটা হোটেলে খাওয়ার পর থেকে শরীরটা গুলিয়ে আসছে, ভালো লাগছে না। আব্বা কিন্তু নিচে তোমার জন্য অপেক্ষা করছেন। ভাবি, আজ আমাদের একটা অভিশাপের দিন। আজ ভাইয়া। থাক না সুমন। না ভাবি, এ ভারী অন্যায় ভাবি। ব্যস্ত ব্যস্ত বলে সবাই আমরা এড়িয়ে যাচ্ছি, এটা ঠিক না ভাবি। ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি, ক্ষমা করে দাও। পাগল কোথাকার, কাঁদছো কেন তুমি? ভাবি আজ ভাইয়া রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়েছিল, আর আমি ভুলে গেছি। আমি ভুলে গেছি ভাবি। আচ্ছা ভাবি, আমি কি মানুষ? থাক না সুমন। না ভাবি, কেন থাকবে? আমার ভাই, আমি ভুলে গেছি। আমি কি যন্ত্র হয়ে গেছি ভাবি? আমি সুমন, 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 বাবা, সাথী। বাবা, বাবা, ছোট ভাইয়া, কি হয়েছে ছোট ভাইয়া? তোমার কপালে কি হয়েছে? কিছু বলছো না যে? কিছু সুবোধ ছেলে আমাকে আদর করেছে। আচ্ছা, তোমার এই রাজনীতিটা না করলে হয় না? আবার শুরু করলে? শান্ত, আমার ভীষণ ভয় লাগে। খুব বেশি লেগেছে? একটু। তুমি না, দেখি দেখি দেখ। এই রিক্সা দাঁড়া। কি হলো, থামলে যে? চা খাবো। তুমি না, এই ভর দুপুর বেলা কেউ চা খায়? আর চা খেতে আবার দুপুর আর সকাল আছে নাকি? না না না।
হুবহু এক। শান্ত, এ কোন পরীক্ষা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি না, এখানে এই নামের কেউ থাকে না। না না, মনে করব কেন? না না, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। সুলতানা, সুলতানা, সুলতানা। সুলতানা, সুলতানা, এই সুলতানা, 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 সুলতানা। আশ্চর্য, দরজা খোলা রেখে মেয়েটা গেল কোথায়? কোথায় গিয়েছিলি? ঘরে দেশি মুরগির ডিম নাই, তাই ছোট ভাইজানের লেগে সামনের দোকানে গেছিলাম ডিম আনতে। বলে যাসনি কেন? টেলিফোন অনবরত বেজে চলেছে, সুমন একা একা ঘরে পড়ে আছে। আর হইব না ভাবি। তোর বুদ্ধি কবে হবে শুনি? এভাবে দরজা খোলা রেখে কেউ কখনো বাইরে যায়? যদি কিছু হয়ে যায়? ঠিক আছে, যা দরজা বন্ধ করে আয়। কিরে, কখন এলি তুই? এই তো মাত্র এলাম। তোর শ্বশুর মানে বাসায় মাকে ফোন করে বলল তোর দেবর নাকি অসুস্থ, মা তাই ডাক্তারি করতে পাঠিয়েছে। কিন্তু বাসার যা লক্ষণ দেখে তো মনে হয় না কেউ অসুস্থ। বাসার সবাই কোথায়? আর বলিস না, সুলতানাটা দরজা খোলা রেখেই দোকানে চলে গিয়েছে। চল আমার ঘরে গিয়ে বসি। আমার সময় নেই, যা বলার এখানেই বল। তোর দেবরের কি হয়েছে? গতকাল রাত্রে বাথরুমের ভিতর পড়ে গিয়ে বমি টমি করে একাকার করে দিয়েছে। কেন, বাজে কিছু খেয়েছে নাকি? কি যে বাজে কথা বলিস না, যত সব বাজে বাজে কথা। আমি সুমনকে চিনি না? আপা, আমার চেয়ে তুই অনেক বেশি চিনে ফেলেছিস। প্রেসক্রিপশনটা দেখি তো। দাঁড়া, এই নে। তুই একটু ভালো করে ওকে দেখে দে তো। আমার যা দেখার আমি দেখে ফেলেছি।
এখন তুই দেখ। তোর কথার মাথা মুন্ডে আমি কিছুই বুঝি না। ছেলেটা অসুস্থ, কোথায় তুই একটু। সোনাপা, ন্যাকামো আমার একদম পছন্দ না। আমি যা বলি সোজাসুজি বলি। তোর দেবরের কিছুই হয়নি। এই নে, আমি আসি। সঙ্গীতা শোন, সাথী কিরে, আয়, দেরি হয়ে যাচ্ছে তো। তুমি যাও, আমি যাব না। যাবি না মানে? আমি রিকশায় যাব। ও, তোকে দাঁড় করিয়ে রেখেছি বলে তোর অভিমান হচ্ছে? কিরে, তুই ওদিকে কি দেখছিস? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কাকে দেখছিস? নাস্তা খেয়েছো? কেন এ কথা বলছিস কেন? তোর দেখা দেখিতে কোনো সমস্যা হচ্ছে? না, আমি কাউকে দেখছি না। তবে দেখা শুরু করলে তুমি আর থামাতে পারবে না। ভাবি বাসায় নেই, তাই জিজ্ঞেস করলাম। কই, বৌমা তো ঘরেই আছে। সুমনের ঘরেই তো দেখলাম। ও, তাই নাকি? বুঝলি, সুমনের ব্রেনটা একটু স্ক্যান করা দরকার, কোথাও কিছু হলো কিনা। করাও। আর ওই শমশের ডাক্তারটাও না, আর ওই বৌমার ছোট বোনটাও জড়েছে ওর সঙ্গে। বলে না না, ভয়ের তেমন কিছু নেই। বাবা, তোমার এই শমশের ডাক্তারটা না একটা আলুর ডাক্তার। কেন আলু কেন? আরে গাদা গাদা টেস্ট না দিলে কি ভালো ডাক্তার হয়? দেখ, বাপের বয়সী লোকদের নিয়ে ফাজলামো হচ্ছে না। বাবা মা হলে বুঝতি সন্তান কি। তোদের মা বেঁচে থাকলে আমাকে এত ভাবতে হতো না। বাবা, তুমি কি বিয়ে করতে চাও? কি বললি? না, ইদানিং শুধু মা মা করো তো, তাই বলছিলাম। এবার ভাবছি ঠিকই করে ফেলবো। কাকে? তোর শাশুড়িকে। ওঠ, ওঠে। হাঁ করে চায়ের কাপের দিকে তাকিয়ে আছো কেন? আগে টেবিলের খাবারগুলো শেষ করো, তারপরই চা। স্যুপ, আপেল, কমলা, কলা, সেমাই, দুধ। তোমাকে আর বিবরণ দিতে হবে না, শুরু করো। তোমাকে নিয়ে আবার একটু পরে চেক আপে যেতে হবে। কেন? শুরু করো না, তোমার একটা এমআরআই করাতে হবে। ভাবি, কি যে ঝামেলা করো না। আব্বার হুকুম, অযথা ঝামেলা করো না তো। নাও, স্যুপটুকুন শেষ করো। চলো, লনে গিয়ে একটু হেঁটে আসি, তোমার ভালো লাগবে। চলো। চলো। কি হলো? ভাবি, মাথাটা একটু ঘুরছে। থাক, আর হেঁটে কাজ নেই, রুমে চলো। চলো, ধরো আমাকে। সুলতানা, সুলতানা। জি চাচা যান। আরেক কাপ কফি দে। মানুষ তো একজন। এই তো বেশি বেশি বুঝলি,
কথা তো শেষও করতে পারলাম না। যা। বাবা বস। কি বলবে বলো। দেখ, তোর মা বেঁচে থাকলে কিন্তু আমাকে এতটা ভাবতে হতো না। বাবা তুমি মনে হয় সত্যি সত্যি বিয়ে করতে চাও। দেখ, আমি কিন্তু একটা সিরিয়াস কথা বলছি। আচ্ছা বলো, সিরিয়াস কথা বলো। সাথী, শান্ত আর সুমন যমজ ভাই, তাই না? হ্যাঁ। ওদের দুজনকে আলাদা করা মুশকিল, তাই না? হ্যাঁ। তবু ওদের আলাদা করা যেত। কিভাবে? পিঠের দাগ, কথা বলার ভঙ্গি আর কানের পেছনের তিল। কেন? দেখ, আজ আমার তৃতীয় নয়ন খুলে গেছে। আমি বৌমাকে দেখলাম, শান্তকে দেখলাম, সুমনকে দেখলাম, কিন্তু শান্ত আর সুমন দেখলাম এক হয়ে গেছে। উফ, পাগল। কি বললি? না মানে বলছিলাম আসল কথাটা বলো না। আর কি বললি? কই, আর তো কিছু বলিনি। যাকে, আজ আমি ভেবে দেখলাম বৌমাকে আর আমি একা থাকতে দেব না। মানে? আমি বৌমার বিয়ে দেব। আচ্ছা বাবা, তুমি কি বলো তো? চুপ কর। একা থাকার যন্ত্রণা তুই কি বুঝবি? আমি তোর মাকে হারিয়েছি, আমি বুঝি। বৌমা তো শান্তর সঙ্গে মাত্র 9 মাস সংসার করেছে। বৌমার বাকি জীবনটা কিভাবে কাটবে? বাবা তুমি পলকের কথা ভাববে না। তুমি একজন শহীদের পিতা, তুমি মা হারা সন্তানদের মা। বাবা বাবা তুমি কি সব ভুলে গেছো? দেখ, এ সব সত্যি, কিন্তু সব সত্যির চেয়ে বড় সত্যি হলো আমি একজন সঙ্গী হারা মানুষ। সঙ্গী নেই এমন মানুষের কষ্ট আমি বুঝি। আমি বৌমার বিয়ে দেব। বাবা তোমাকে ভূতে পেয়েছে। মারবো এক থাপ্পড়। থাপ্পড় মেরে আমি তোর ঘাড়ের ভূত নামিয়ে দেব। অসভ্য কোথাকার। এত বুড়ো হতে চলেছিস, বিয়ে করিস না কেন? আমার চোখ নেই। বাজে বকিস না। বহুত দেখিয়েছো, এবার বিয়ে করো। তা আছিস কোথায়? অনেক দূর, কক্সবাজার। ডান চোখটা খুব ব্যথা হচ্ছে, তাই আর কি। এখানে দেখালি? না, এখানে টেস্ট করানোর জন্য এসেছিলাম। গতদিন এসে ঘুরে গেছি, বন্ধ ছিল। এখন ভাবছি বন্ধ না থাকলে তো তোর সাথে দেখাই হতো না। তা বাসায় আসবি না? পলক কেমন আছে? তুই দেখি আমার সবই খবর রাখিস। তুই কি আমার পর? আয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই। দিতে হবে না, আমি চিনতে পেরেছি। তোর বর শান্ত। আসি, ভালো থাকিস। সুমন, তুমি এখানে? আরে তুই তুই এখানে? স্যারের সাথে দেখা করতে এসেছি। আমি আসছি। সঙ্গীতা, তুই কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি। আমি এখানে কি করব? তোমাদের পাহারা দেব নাকি? কথাবার্তা ছিঁড়ি দেখো। সুমনের এমআরআই করাতে এলাম। আব্বা, শমশের চাচা সবাই বলল। তো করাও। বলছিলাম তুই হবু ডাক্তার, থাকলে ভালো হতো না? আবার আমি কেন? তোমরা নিজেরাই তো যথেষ্ট। তাছাড়া আমার সময় নেই, কাজ আছে। আসি। আচ্ছা সুমন, সঙ্গীতার কি হয়েছে বলো তো? ও তো এরকম ছিল না। ও আগে প্রায় বাসায় আসতো, হঠাৎ করে বাসায় আসে বন্ধ করে দিয়েছে। জানো, সেদিন তোমাকেও আব্বার বলাতে দেখতে এসেছিল। আমি কি করে বলবো কি হয়েছে? বোন তো তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি টাকাটা জমা দিয়ে আসছি। আপার সাথে তুমি মিশবেও না, কথাও বলবে না। আচ্ছা মেয়েরা কি বলো তো, নিজের বোনকে হিংসা করো? লজ্জা করো না তোমার? মেয়েরা হিংসুট্টি হয় এটা ঠিক, কিন্তু
মেয়েদের চোখ কখনো মিথ্যে বলে না। তুমি অস্বীকার করতে পারো আপার প্রতি তোমার আলাদা একটা টান আছে? টান থাকবে না কেন? সে আমার বিধবা ভাবি, তার প্রতি টান থাকাটাই তো স্বাভাবিক। তাছাড়া এই বয়সে একটা মেয়ে বিধবা হয়েছে, তার মনটাকে বোঝার চেষ্টা করবে না? আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি তোমার ভাগ কাউকে দেব না, ব্যাস। এখানে ভাগের প্রশ্ন আসছে কেন? আমি বেশ বুঝতে পারছি আপা তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে। এটা কঠিন বিপদ। কিসে বুঝলে? আপা যখন তোমার সাথে কোথাও বের হয় খুব সেজে গুজে বের হয়। আরে তুমি হাসছো কেন? হাসবে না, খবরদার হাসবে না বলে দিলাম। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হব কেন? তুমি অনেকটা শান্ত ভাইয়ের মতো দেখতে। আপা স্বাভাবিক কারণে তোমার মধ্যে শান্ত ভাইকে খোঁজার চেষ্টা করবে, কিন্তু আমি চাই না আপা তোমাকে সে দৃষ্টিতে দেখুক। তার জন্য আমাদের দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। শোনো, আমি পরশু তোমাকে ফোন করব, তুমি রেডি থাকবে। আমরা বিয়ে করে হানিমুন করে তারপর বাসে ফিরব। প্ল্যান পাকা? হ্যাঁ, পাকা। সুমন, এই সুমন, হ্যাঁ? কি ভাবছো? না কিছু না, চলো। চলো। কেমন দেখলে ডাক্তার? ভাইও উল্টোপাল্টা খেয়েছে, ওর কিচ্ছু হয়নি। না, কিন্তু বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে গেল তো। শরীর দুর্বল ছিল, একা একা বমি টমি করে ওই অবস্থা হয়েছে। চিন্তা করো না, আর কিচ্ছু হয়নি। এসো। তোমার কথাই যেন সত্যি হয়। আচ্ছা শমশের, বৌমার কি করা যায় বলো দেখি? মাত্র 9 মাসের সংসার, এখন ওই পলকের মুখের দিকে তাকিয়ে তাকে বাকি সারাটা জীবন কাটিয়ে দিতে হবে, এটা তো হয় না। মানে? বৌমার একজন সঙ্গী দরকার। কেন? মানুষের শুধু শরীরটাই বোঝো, মন বোঝো? মন? হ্যাঁ, মনটাই হচ্ছে সবচেয়ে বড়। আরে আমি আর কদিন, সুমন বিয়ে করবে, সাথীর বিয়ে হয়ে যাবে, তখন তোমার মেয়ে সুমন, তোমরা রয়েছো না। এই হলো সমস্যা। ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতেই চায় না। আরে একজন মানুষ দরকার যে শান্তর জায়গাটা পূরণ করবে। বুঝলাম না। আমি বৌমার বিয়ে দেব। তুমি দিতে চাইলেই তোমার বৌমা বিয়ে করবে কেন? উকিলি প্যাচ দেবে না। দিতে চাইছি, চেষ্টা করতে দোষ কি? মানুষ সব পারে। এই তো দেখো না, মাত্র 2 বছরের মাথায় শান্তর মৃত্যুদিনটা পর্যন্ত এবারে সবাই ভুলে বসেছিল। তুমি তো চিন্তায় ফেললে। কিন্তু পাত্র? কেন? সুমনকে বৌমা খুব ভালো জানে। শান্ত আর সুমন যমজ ভাই, দেখতে প্রায় একই রকম। পলকের জন্য কোনো সমস্যা হবে না। গুড, ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, হতে পারে। সুমন, এই সুমন, সুমন। দাও। মা কোথায়? সুলতানা, আপা কোথায় রে? ভাইজানের ঘরে গেছে। আচ্ছা, দেখি পুতুল, দেখি তো, এই যে পুতুল দেখো। সারলা খবরের মতো এখানে বসে কি করছো? কি এসব? ভাবি, তুমি পারো। ছবি দেখলে আর উল্টাপাল্টা ভাবতে শুরু করে দিয়েছো। আগে বলো কি এসব? ভাবি দাও না। আমি বলছি দাও না আগে এগুলো। বলো তুমি। দাও না। কি করছো? ছিঁড়ে যাবে তো। দেখো তো কাণ্ড। সুমন, আহা, ভালো করে বললেই তো দিয়ে দিতাম। জোর করছো কেন?
উফ, তুমি না পারো। দাও তো, দাও তো ভাবি। শোনো ভাবি, এগুলো হচ্ছে আমার অফিসের বিজ্ঞাপন প্রপোজালের সঙ্গে মডেল হিসেবে এই ছবিগুলো পাঠিয়েছে। তুমি মেয়েদের ছবিগুলো দেখলে আর উল্টাপাল্টা ভাবতে শুরু করে দিলে। থাকো তুমি তোমার মডেলের ছবি নিয়ে, ঠিক আছে? ও সুমন, আমার মনে হয় না সঙ্গীতা আর আজকে আসবে। মনে হয় কাজে কোথাও আটকে গেছে। না না, আমার সঙ্গে তো একটু আগে ফোনে কথা হলো। আচ্ছা ঠিক আছে, শোনো, যদি আসে তুমি ওকে বসতে বলবে, ঠিক আছে? আমি একটু বাইরে বেরোচ্ছি। এইটা করে দেখি। কখন এলে তুমি? সত্য আজ হোক কাল হোক একদিন তো প্রকাশ পাই। তোমরা তো বিয়ে করলেই পারো। কিসের বিয়ে? কাকে বিয়ে? অবুঝ খোকা সেজনা। কি করছিলে রুমে তোমরা? কি বলছো সঙ্গীতা? ভাবি তোমার বোন? তোমার তোমার কি? আমি সব শুনেছি, সব। কি শুনেছো? আস্তে কথা বলো। এতটা নোংরা তুমি? ছি! সঙ্গীতা, বাজে কথা বলবে না। অসভ্য লম্পট কথাকার। সঙ্গীতা! অসভ্য, আমি তোর সাথে প্রেম করতে যাবো কোন দুঃখে? কি সারাদিন মদ গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকিস, লেখাপড়া করিস না? বেয়াদব কোথাকার। কি বললি? কি? দেখ দেখ, আমার মাথায় আগুন চড়াবি না। তোর ব্যাপার আছে তো তোর কি? হ্যাঁ, তোর কি আছে সেটা বিচার করতে সে। আমি কিন্তু তোর নামে পুলিশের কাছে কেস করবো। কি তুই আমাকে অ্যাসিড মারবি? পলককে তুলে নিয়ে যাবি? অসভ্য কুত্তা, বদমাশ। সাথী, ও বলল আমাকে অ্যাসিড মারবে। সাথী, এভাবে টেলিফোনে কথা বলতে নেই। চল ঘরে চল। অসভ্য। কে কে তোর সঙ্গে কথা বলবো? থাক বাবা, আমি এই নিয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। ওই কুত্তা বদমাশটা আমার করেছে। চুপ কর, খবরদার তুই ধরবি না। আমি ধরছি। হ্যালো, কাকে যাচ্ছেন? ও বৌমা, তোমার ফোন। সুমন, তোর ঘরে যা। সাথে তুইও যা। বাড়িতে টেলিফোন রাখা একটা বিপদ। হ্যালো, আমি কামাল। আমি কি খারাপ সময় ফোন করলাম? অনেকটা তাই রে। আমি কারো ভালো সময় থাকতে পারি না রে। আমার ভাগ্যটা এমনই। কিছু মনে করিস না। না না, আসলে একটা বাজে কল এসেছিল। আমি অনুমতি না নিয়েই তোকে ফোন করলাম। পরশুদিন চলে যাব তো, তোকে জানাতে মন চাইলো তাই জানালাম। তোর চোখের অবস্থা কি? ফুরিয়ে আসছে। এত হতাশ হচ্ছিস কেন? একটা অনুরোধ রাখবি? হয়তো কিছুদিনের মধ্যেই চোখের আলো শেষ হয়ে যাবে। অসম্ভব। কেন অসম্ভব? কেন? শান্ত তোর ভাই না? ওর প্রতি তোর কোনো দায়িত্ব নেই? আমি পারবো না বাবা। তোকে আমি মায়ের স্নেহে বড় করিনি? তুই অসুস্থ হলে রাতের পর রাত জেগে তোকে আমি সুস্থ করিনি? আমি সব মানছি, আমি তো অস্বীকার করছি না। সবচেয়ে বড় কথা হলো এটা জীবনের প্রশ্ন। তাছাড়া ভাবিকে সবকিছু জানে, সে সবকিছু মেনে নেবে। যত সব মধ্যযুগীয় কথাবার্তা, ফালতু কথা। অন্তরা, অন্তরা, আমাকে মনে রাখিস। আমি যে তোদেরই একজন, ভুলে যাস নে। এখানে এখানে আমার ঠিকানা লেখা আছে। চিঠি লিখিস। নিজে পড়তে না পারলেও মানুষ দেখে পড়ে নেব। তুমি তো মা ইদানিং আমাদের দিকে আসা ছেড়েই দিয়েছো। কি ব্যাপার বলো তো?
তোমাকে কেউ কিছু বলেছে? আমাকে বলো। কই, কেউ কিছু বলেনি তো। আমি তো সেদিনও আসলাম, আপনি ছিলেন না বাসায়। আঙ্কেল, আপনি যে কথাটা বলেছিলেন আমি মাকে জানিয়েছি। মা তেমন কিছু বলেনি। আপনি কি বাবাকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। তিনি তো খুব খুশি। পারলে এক্ষুনি আমেরিকা থেকে চলে আসেন। আপা? ভাবছি 2-1 দিনের মধ্যেই জানাবো। কি ব্যাপার, তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ, আপনি আপাকে বলে দেখুন সে কি বলে। তোমার কি মত? আচ্ছা, তুমিই বলো তো, আমি যা কিছু ভাবছি তার সবটাই কি অযৌক্তিক? এটা কি সুমনের দায়িত্বের মধ্যে পড়ে না? আমরা যদি এখনই বৌমার সম্পর্কে কিছু ভেবে না রাখি, তাহলে ওর বাকি জীবনটা কাটবে কি করে? আমি তাহলে উঠি আঙ্কেল। কই, তুমি তো কিছুই বললে না। আমি আবার কি বলবো? যারা বিয়ে করছে তারাই তো সব বলবে। তাছাড়া বাবা মা রয়েছে, আপনি আছেন। তাহলেও তুমি তো যথেষ্ট বড় হয়েছো। দেখুন সুমন ভাই কি বলে। যাও তো মা, একটু বোঝাও। একদম বিগড়ে আছে। কেন বিগড়ে আছে কেন? আর বলো না মা, আমি যতই বোঝানোর চেষ্টা করছি ততই রেগে যাচ্ছে। কেন আঙ্কেল? বলে আমি নাকি সেই মধ্যযুগে বাস করছি, আমি যা কিছু বলছি তার সবটাই ফালতু। উনি কোথায় আঙ্কেল? কোথায় আবার? ঘরে গাল ফুলিয়ে বসে আছে। আমি দেখছি আঙ্কেল। সুমন, আজ রাখি। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ। ভাবি, বসো। একটা কথা বলবো? বলো। তোমাকে আজ টিএসসিতে দেখলাম। হ্যাঁ, অনেক দিন পরে গিয়েছিলাম। আমার খুব জানতে ইচ্ছে করছে তোমার সাথের ভদ্রলোকটিকে। আমার একজন বন্ধু। তোমার বন্ধু? কেন সাথী? আমার বন্ধু থাকতে পারে না? না না, আমি কি সেরকম কিছু বলেছি? আচ্ছা, তুমিও তো চলে আসতে পারতে, তাহলে আমরা তিনজন একসাথে গল্প করতে পারতাম। না মানে তুমি আবার কি মনে করো? আর তাছাড়া তোমার সাথে লোকটি যা রাশভারী চেহারা, ইয়া মোটা ফ্রেমের চশমা পরা। কামালি চোখের অবস্থা খুবই খারাপ, তাই অত মোটা গ্লাস। কি হয়েছে ওনার চোখে? অপটিক অ্যাটোপি। সাথী, তুমি বিশ্বাস করতে পারো এই ছেলেটি কিছুদিনের মধ্যে অন্ধ হয়ে যাবে? কি বলছো তুমি? সত্যি বলছি। জানো, ও খুব ভালো স্টুডেন্ট, অথচ ওর জীবনটা কেমন হয়ে গেল না? ভাবি, তোমার চিঠি। থ্যাংক ইউ। ভাবি সরি, আমি না জেনেই অনেক কিছু ভাবতে শুরু করেছিলাম। দূর পাগল, আমি কিচ্ছু মনে করিনি। সাথী, সুমন এলে আমাকে একটু খবর দিও। ওর খিচুড়িটা গরম করে দিতে হবে, ওভেনটা নষ্ট তো। ঠিক আছে, ওকে।
সব কিছু নিজেদের ইচ্ছে মতো বললেই হলো বিয়ে। কার বিয়ে? কার সঙ্গে বিয়ে? ছেলে ছোকরাদের মতন ঘর ছেড়ে বেরিয়ে পড়লেই হলো। পৃথিবীর সব কিছু নিজেদের ইচ্ছা মতো। তাহলে আর বাপ মা কেন? কিসের বাপ মা? হতভাগা কোথাকার। বাবা হয়ে তুমি আমাকে এই কথা লিখতে পারলে? তুমি আমার বাবা হয়ে কেমন করে ভাবলে বাবা যে আমি সুমনকে বিয়ে করব? তুমি একবারও আমাকে জিজ্ঞেস করলে না বাবা আমার শ্বশুর তোমাকে কি বললেন, আর তাই তুমি ডিসিশন নিয়ে ফেললে? বাবা বাবা উনি ভুল করতে পারে না? না বাবা না, তুমি বাংলাদেশে আসবে না। আমার আর তোমাদের কাউকে দরকার নেই। আমার আর তোমাদের কাউকে দরকার নেই। আমি একা থাকব। বাবা বাবা আমি আমার শান্তর বাড়ি ছেড়ে পৃথিবীতে কোথাও আর যাব না, কোথাও না। বাবা আমি শান্তকে খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। তুমি আর কখনো ফোন করো না বাবা, কখনো না। বৌমা, বৌমা তুমি আমাকে এসব কথা আগে বলোনি কেন? কেন আমাকে আমার ভুলটা তুমি ধরিয়ে দিলে না?